রাত তখন গভীর। ঢাকার বাইরে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে ভয়ঙ্কর আওয়াজ। গ্রররর। পুরো ভবন কেঁপে উঠছে, কারণ সেখানে উপস্থিত হাল্ক, রাগে অন্ধ, সব কিছু ধ্বংস করে ফেলছে। ঠিক তখনই ভাঙা জানালা দিয়ে ঢোকে এক সাহসী মেয়ে, মীরা। বয়স 18+, বুদ্ধিমতী, সাহসী, বিজ্ঞানী মেয়ের অ্যাপ্রেন্টিস। সে জানে হাল্ক মানুষময়, তার ভেতর লুকিয়ে আছে একটি কষ্টের আত্মা। মীরা চিৎকার করে না, ভয় পায় না, বরং ধীরে ধীরে এগিয়ে যায়। হাল্ক গর্জে ওঠে, দূরে যাও। কিন্তু মীরা শান্ত চোখে বলে, তুমি দানব নও। হাল্ক বিস্মিত, কেউ তাকে কখনো এভাবে কথা বলেনি। মীরা দেখতে পায় হাল্কের কাঁধে গভীর ক্ষত। সে দ্বিধা না করে এগিয়ে গিয়ে হাত রাখে ক্ষতের ওপর। হাল্ক থমকে যায়, তার বিশাল বুকের ধড়ফড় ধীরে আসে, যেন বহু বছর পরে সে প্রথমবার কারো ভালোবাসার স্পর্শ পেল। মীরা নিচু স্বরে বলে, তুমি চাইলে আমিও তোমাকে একা ছেড়ে যাব, কিন্তু তুমি একা থাকতে চাও না, ঠিক? হাল্কের চোখে প্রথমবার জল দেখা যায়। হঠাৎ বাইরে সাইলেন, গভর্নমেন্টের কালো এসইউভি এসে ঘিরে ফেলে ফ্যাক্টরি। কমান্ডার চিৎকার, হাল্ককে বন্দি করো। মীরা হাল্ককে পেছনে ঠেলে বলে, আমি আছি, তোমাকে কেউ আঘাত করতে দেবে না। হাল্ক প্রথমবার কারোর জন্য রাগ নয়, ভালোবাসা অনুভব করে। সে গর্জে উঠে পুরো স্কোয়াডকে থামিয়ে দেয়। মীরা তাকে থামায়, কাউকে মেরো না, শুধু উঠে এসো আমার সঙ্গে। হাল্ক শান্ত হয়, তার রাগ নিয়ন্ত্রণে আসে, শুধু মীরার জন্য। রাতের ঢাকার আলো ঝলমলে শহর। মীরা বসে হাল্কের পাশে। হাল্ক বলে, তুমি ভয় পাও না? আমি খুব বিপজ্জনক। মীরা হাসে, বিপজ্জনক শুধু তাদের জন্য যাদের ভেতরে ভালোবাসা নেই। হাল্ক প্রথমবার হৃদয়ের ভেতরে আলো অনুভব করে। সে বলে, তুমি চাইলে আমি সব কিছু বদলে দিতে পারি। মীরা হাল্কের বিশাল হাতটি তার ছোট হাত দিয়ে ধরে। দুইজনের চোখে চোখ রেখে প্রথমবার নিরাপত্তা, ভালোবাসা আর ভরসার অনুভূতি। রাতে ড্রোন আক্রমণ হাল্ক ও মীরাকে আলাদা করে দেয়। একটি বিস্ফোরণে মীরা পড়ে যায় বিল্ডিংয়ের ধারে। হাল্ক চিৎকার করে, মীরা! সে লাফ দিয়ে মীরাকে ধরে ফেলে, তার বুকের ওপর জড়িয়ে নেয়। মীরা শান্ত স্বরে, আমি জানতাম তুমি আমাকে কখনো পড়তে দেবে না। হাল্ক ফিসফিস করে, তুমি আমাকে রাগ থেকে বাঁচিয়েছ, তুমি আমার আলো, ভোরের আলো। হাল্ক মীরার দিকে তাকিয়ে বলে, আমি দানব নই, তোমার জন্য আমি মানুষ হতে চাই। মীরা হাল্কের বিশাল হাতটি তার ছোট হাত দিয়ে ধরে। ঢাকার নরম ভোরে দুইজন দাঁড়িয়ে থাকে, এক দানব, এক মেয়ে, কিন্তু ভালোবাসায় তারা দুজনেই সুন্দর।